হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো ভিউয়ার্স, গতকাল একটা ভিডিও দিছিলাম। ভিডিওটা কিন্তু আজকের না। অনেকেই কমেন্ট করছেন যে ভাই এখন রোজার মাস কোথা থেকে আসলো। আসলে ভিউয়ার্স, ওটা ভিডিওটা ছিল রোজার মাসে। আর রোজার মাসে ভিডিওটা করার পর আমরা মানে দিতে পারছিলাম না চ্যানেলে, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো। অনেকদিন যাবত নষ্ট ছিল। তো ভিডিওটা দিতে পারিনি। তো সেই ভিডিওটা কালকে, আগামীকাল মানে গতকাল আর কি আপলোড দিছি। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন জানাবেন। আর আমার পাশে দিচ্ছেন নয়ন ভাই কিছু বলুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় এবং দয়ায় ভালোবাসায় আমি ভালো আছি এবং আকাশ ভালো আছে, আমাদের পরিবারও ভালো আছে। তো যাই হোক, আপনাদের কাছে আরও দোয়া চাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের ভালো রাখেন। তো যাই হোক, মানে আমাদের এই সামনে যে একটা ভিডিও দিয়েছিলাম, তো দেখলাম আসলে অনেকে কমেন্ট করেছেন যে এই ভিডিও মানে ওরা একটা মানে হাজিরা দেখার জন্য, এক বড় ভাইয়ের হাজিরা দেখার জন্য তো ওটা ভিডিও করা হয়েছিল সে রমজান মাসে। তো রমজান মাসে কত উল্লেখ আছে, এর কারণে ভিডিও করার পরেই আর কি ফোনটা নষ্ট হয়ে যায়। এর কারণে আমরা ফোন থেকে কোনোভাবে অন্য ফোনে পারও করতে পারি নাই। ক্যামেরা নষ্ট হওয়ার কারণে ফোন নষ্ট মানে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড পাওয়া পাওয়া যায় নাই। ডিসপ্লেটাই এর নষ্ট হয়ে এর গেছিল আর কারণে কি। অন্য ফোনেও দেওয়া নেই এবং ভিডিও মানে ছাড়তে পারি নাই একটা কারণে, সেই জন্য ক্ষমা চাই নিচ্ছি। যাই হোক, তো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা কথা, হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে আকাশ ভাই কই, নয়ন ভাই কই, কোথায় গেল হারিয়ে। তো সবসময় একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমি মনে করি মানুষের থেকে আর বড় কোনো বুদ্ধিমান প্রাণী নাই পৃথিবীতে। 18,000 মাখলুকাতের মধ্যে হয়তো মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ জীব, হয়তো মানতে 100% অবশ্যই সৃষ্টির শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ যে মানুষ। মানুষ। তো সেক্ষেত্রে কথাটা হচ্ছে যেখানে থাকে না মান সেখানে ছাড়ে নাকি পাকা ধান। তো ভিউয়ার্স, আমরা ভিডিও করলে দেখা যাচ্ছে আর মানুষ ভিডিও করবে কিভাবে। তো যারা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে, যারা বলে আমি কবিরাজ, আমি কবিরাজ, আমি এইটা, আমি ওইটা, তো তারাই আসলে ভিডিও করুক। আর আমরা যারা খারাপ, যারা পারি না কিছু, তারা আমরা ভিডিও থাকি নাকি। আমরা ছোট তো মানুষ ভিউয়ার্স, আসলে। একটা কথা কি, ভালোবাসার এই চ্যানেলটা অনেকে একজন একজন এই কথাটা বলেও ফেলছে যে আমাদের মন নিয়ে খেলতে চায়। আসলে ভিউয়ার্স, মন নিয়ে খেলার কিছুই নাই। বিষয়টা হচ্ছে, আপনাদেরকে এর আগেও বলি, আমি সবসময় বলি কথাটা, যে যারা করতে পারে তারা প্রমাণ দেয় না, আর যারা প্রমাণ দেয় তারা করতে পারে না। একদম কথাটা বোঝার সত্যি চেষ্টা কথা। করবেন। যারা নাচতে পারে তাদের জন্য উঠান বেঁকা হয় না। তারা রাস্তাঘাট যেখানে সেখানে নাচতে পারে, হাটে বাজারে যেখানে বলবেন সেখানেই নাচতে পারবে। আর যারা নাচতে পারে না তারা বলে না এই জায়গায় উঠান বেঁকা আছে, এই জায়গায় রাস্তা, ওই জায়গায় বাজার, এই যে সমস্যা, এখানে মানুষ আছে, এখানে এখানে মানুষ আছে। আছে। তো এটা আসলে মূল উদাহরণ, যারা নাচতে পারে তারা সব জায়গায় নাচতে পারে। তো ভিউয়ার্স, আমরা চাই যে আমরা যারা জেনুইন কাজ করি, ক্যামেরা শুধু ক্যামেরায় কাজ করি তা না, আমরা ক্যামেরার বাইরেও কাজ করি। আর এই ক্যামেরার বাইরে কাজ করি, ক্যামেরায় কাজ করি কিসের জন্য, যেখান থেকে আলাদা কিছু প্রফিট আসলে আমাদের জন্য ভালো হয়। কারণ আমরা কোনো শিল্পপতি না যে এই মানে চলতে ফিরতে পারবো। আর আমরা বাইরে যে ক্যামেরার বাইরে যে কাজগুলো করি, সেই ক্ষেত্রে আমরা সামান্য টাকা নিই, হাজার হাজার কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা মানে নেই না। আমরা এমন টাকা নেই ভাই, নিজের সংসার নিজে চালাতে পারি না। নিজের সংসার নিজে চালাতে পারি না। নিজের বাড়ির মানুষ বলে যে চাকরি খুঁজো, চাকরি খুঁজো। এই জন্য মাঝের মধ্যে আমাদের বুঝছেন? এরকম ডিস্টার্ব হওয়ার কারণেই আমরা বিরোধ থেকে মানে মানে বঞ্চিত হয়ে যাই আসলে। এই বিভিন্ন চাপ, মানসিক চাপ। বিষয়টা হচ্ছে, সংসার ধর্ম বড় ধর্ম। সংসারের যখন টেনশন চাপ মাথায় ঢুকে, তখন আসলে এগুলো ভালো লাগে না। আসলে আরেকটা আর আকাশ, এক এক মিনিট একটা কথা বললেই, এই মানে বিভিন্ন মানুষ আসলে
দেখে মানে দূর থেকে মানে বিশ্বাসের মাধ্যমে এক টাকা ও টাকা দেওয়ার পরে প্রতারিত হয়। এবং কি আমি বলবো কি আপনাদের পরামর্শ একটাই দেবো, আপনারা এইভাবে টাকা পয়সা না দেওয়া ডাইরেক্ট আসেন। তো আমার কথা একটা কথা আছে ভাই। আসেন আসেন দেখেন আসলে। নয়ন ভাই, আমার একটা কথা আছে এই জায়গায়। নয়ন ভাই যে কথাটা বললো ওই কথাটার অনুযায়ী প্রেক্ষাপটে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা ধান্দাবাজি করে তাদেরও হয়তো আপনাদের টাকার হক আছে, বুঝছেন? না হলে তো ওই টাকাটা পাইতো না ভাই। ভাগ্যে লেখা আছে, না, হক আছে। রিজিকের মালিক আল্লাহ। আসলে রিজিকের মালিক আল্লাহ। কার পকেট থেকে আসলে আমার পকেটে আসবে এটাই আল্লাহই জানে আসলে। সেজন্য বলতেছি না। তো একটা কথা কি, টাকা পয়সা মানুষের জীবনে পুরুষ মানুষই কিন্তু টাকা পয়সা ইনকাম করে। টাকা কিন্তু মানুষের কামাই করে না, মানুষ কিন্তু কামাই করে টাকা। তো সেক্ষেত্রে টাকা নষ্ট হোক, কিন্তু একটা সঠিক মানুষ বা আপনার সমস্যা কি, সেই সমস্যাটা যদি দূর করতে পারেন, সেটাই হচ্ছে আপনার প্রকৃত শান্তি। একটা কথা বলি, আপনার টাকাও নষ্ট হচ্ছে, প্রকৃত আপনার সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে। কারণ মানুষের মধ্যে মানে রোগের পরিমাণ একটাই, সেটা হচ্ছে টেনশন। আপনি যখনই প্রতারিত মানুষের কাছে টাকা দিচ্ছেন, আপনার কাজ সমাধান হচ্ছে না, সেই টাকার টেনশন প্লাস আপনার অসুখ, সেই সমস্যা, আচ্ছা এই আচ্ছা, দুইটা আমি মিলে আরেকটা আপনি কথা আরো বলি। বেশি ক্ষতিগ্রস্ত মানে হচ্ছেন। আমি বর্তমানে যেসব আসলে চিকিৎসা দিচ্ছি দেখতে পাচ্ছি, মানে স্ট্রোক, মানে মারি বাসলে মুখ দেখা হয়ে যাচ্ছে একদিকে, মানে প্যারালাইজ স্ট্রোকের কারণে হচ্ছে। টেনশন। সব রিসার্চ করে দেখছি যার হচ্ছে ডায়াবেটিস, ডায়াবেটিস আলা মানুষ, এদের কোন এই ধরনের স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক, মিনি স্ট্রোক, যাই হোক এর কারণে বিভিন্ন রকম হচ্ছে। মানে আমি 3-4টা রোগী দেখলাম এই একই রকমের, একই অবস্থা। এই ডায়াবেটিস কারণে প্রেশার বাড়ে, প্রেশারের কারণে ছোট্ট অ্যাটাক হয়, অ্যাটাকের কারণে মুখটা মানে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, মানে মারি পাশলে যাকে বলা হয় মুখ বেঁকা যারা হয় তাকে মারি পাশলে পরে, এবং এক সাইড গোটা চলে যাচ্ছে, একে প্যারালাইজ বলা হয়, বাংলাতে অর্ধঙ্গ বলা হয়। না, শারীরিক দিক তো দিয়ে আমার যাই নয়ন হোক, ভাই এগিয়ে আছে, মানে শারীরিক যাই চর্চা হোক করবে এদিকে লাইনে। এইভাবে যদি আপনাদের এসব রোগ হয়ে থাকে খুব দ্রুত ওই ডাক্তারের কাছে যাবেন, থেরাপি নেবেন, ডাইরেক্ট ওর চিরজীবনের জন্য পঙ্গু ভালো হওয়ার চান্স 5%। কারণ আমি এমবিবিএস মানে স্ট্রোক প্যারালাইজ ডাক্তারের সাথে 6 মাস ট্রেনিং নিয়েছি, নেওয়ার পরে দেখছি যে ওই বড় ভাইকে পোস্ট করলাম, ডাক্তার সাহেব আসলে আপনি এই যে চিকিৎসা দেন আপনি কয়টা নিজের চোখে দেখছেন ভালো হয়েছে? বলছে একটাও না। আমাকে প্রশ্ন করলাম আমি কমে হাজারের বেশি। এইটুক বয়সে আমি হাজারের বেশি, কারণ আমার দাদা কবিরাজ, বাপ কবিরাজ, সেই পদে আমার কাছেও আইসে, যা হোক আপনাদের দোয়ায় ভালোবাসায়। এবং আমার কাছে যেসব রোগী আসে যেমন জাদুটোনা, জিনভূত, মানে অনেক কবিরাজ দেখানোর পরে কাজ হচ্ছে না, সেই সময় আসলে স্বরপূর্ণ হয়, মানে সব দিতে দিতে যেন শেষ হয়ে যায়, সেই মুহূর্তে যাই নয়ন ভালো মানুষ, নয়ন ভাই এটা ভালো মানুষ, এর কাছে যাই, টাকা পয়সা লাগবে না। তবে একটা কথা কি, যত অসহায় যত অসহায় অবস্থায় আমাদের কাছে আসে, মানে তবে ভাই তবে আল্লাহর উপর খুশি, মানে কান্নাকাটি। তবে সুস্থ হোক। তবে আমরা খুব খুশি যে একজন মানুষকে ভালো করতে পারলে, আসলে সে কিছু দিতে পারবে না, সে মনের থেকে মাথায় হাত দিয়ে এভাবে দোয়া করে দেয়, সেই সময় কত যে একটা শান্তি লাগে। লাখ টাকা নিতে না পারলাম, লাখ টাকার দরকার নেই, দোয়াটা তো কোটি কোটি টাকা দোয়া হচ্ছে, কোটি কোটি টাকা দোয়া পাই। মনের থেকে সে দোয়া করতেছে। তো ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, এই বিষয়ে কথাবার্তা না বলি, সবাই চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন। অলরেডি আপনারা হয়তো অনেকেই বুঝে ধোকা গেছেন, খাইছেন, অনেকে ধোকা খাইছেন, বুঝছেন আসলে, বুঝছেন। আসলে আপনার চিকিৎসা নেবেন মানে আসলে যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সে যার যে কবিরাজের কাছে যান আসলে তার কাছে উপস্থিত হবেন, এলাকার মানুষের শুনবেন আসলে সে কেমন কেমন চিকিৎসা দেয়। আসলে ভালো করার মালিক তো আল্লাহ, কবিরাজ তো শুধু সেবা, কিন্তু সেবাটাই তো একটা সিস্টেম আছে, সেবার কোনো সিস্টেম আছে, এলাকার মানুষকে শুনলে আসলে জানতে পারবেন যে আসলে কেমন। তারপর আরো একটা জিনিস দেখি, কত কবিরাজ মানে ফুল পরে নাই, বুড়িমা ধরতেছে, ফুল তারপরে পরে নাই, ফুল পরে নাই, সে কবিরাজ। কারো কাছে আছে মারির জিন, কারো কাছে আছে জান্নান জিন, কারো কাছে আছে সে পিসার জিন, এই জিন সেই জিন ওই জিন, আসলে মূলত কিছুই না, সব বাটপারে ভণ্ড। সব থেকে আমার হাস্যকর এত বিষয় লাগে, বড় বড় কবিরাজ আছে, বলেন যে নয়ন ভাই ভাই, ক্লিয়েন আপনার ভাই। সাথে, এ কথা বলে দেন। না, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে সব থেকে আমার মানে হাস্যকর বিষয় লাগে কোনটা জানেন? হুম যখন একজন ব্যক্তি বলে যে আমার কাছে জিনের বাদশা আছে। হুম হুম। এমন কোন মানুষের মানে ক্ষমতা আছে জিনের বাদশার ডেকে আনে? সে নিজের থেকে নাচটা তাই কেনা সম্ভব না, এবং আছে সম্ভব, আবার আছে
আমার দ্বারা সম্ভব না। সেই ব্যক্তির হতে হবে 40 বছর বয়স, ভারপ্রাপ্ত জ্ঞান থাকতে হবে। একটা এবং সাধারণ জেনে হাজির করতে হলে সে মানে কতটুকু শক্তি আর কতটুকু আমলের প্রয়োজন প্রয়োজন। সেটা একমাত্র মানে যে করে, যারা করে অরিজিনালি তারাই বুঝবেন। যাই হোক, এত কথা বলে লাভ নাই। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম, হয়তো কমেন্টে বলছিলেন যে আকাশ ভাই সামনে আসেন, তো নয়ন ভাইয়ের সাথে নিয়ে আমরা দুজন চলে আসলাম। আমরা দুজন সাধারণ মানুষ, তুচ্ছ মানুষ, এটাই মনে করবেন। আর যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের কাছে আসার মানে যোগাযোগ করার ব্যবস্থা করবেন। আমাদের কাছে আসার, কাছে আসি, রাখবো, চিকিৎসা থাকবেন, করবো, তারপরে আপনারা যাবেন। তারপর তো বুঝতে পারেন আসলে হ্যাঁ, আমাদের এই তাদের কাছে বাড়িতে উপকার পান। একটা মানে মরিচ, কিছু একটু ভাত, একটু ভাত। লবণ, এটুকু তো জোগাড় করতে পারবো। এটুকু বা ডাল ভাত হয়তো বা আপনার খাওয়া ডাল হবে, ভাত হয়তো আমরা বা জোগাড় করতে মাছ পারবো। মাংস আপনার হয়তো বা খেতে পারলাম না। যাই হোক, আমরা যাই হোক ওইটার ব্যাপার না। তো আসলে যাও, বুঝতে পারবেন যে আমরা আসলে কতটা অসহায়, কতটা দরিদ্র আর গরিব, আসলে বুঝতে পারবেন। আচ্ছা ওটা বলার বিষয় না। তো আমি মনে করি আপনারা সমস্যা থেকে সমাধান পান, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদত করেন। যে ধর্মেরই থাকেন সেই ধর্মেরই প্রতি অনুসারী থাকেন। মানে কারণ এমন কোনো মনের ধর্ম থেকে নাই, গভীর ভাবে সেই ধর্মটা এমন কোনো পালন করতে ধর্ম চেষ্টা নাই করবেন। যে সে ধর্মে পাপের কাজ বেছে দেওয়া আছে। আছে ভাই? না, সব প্রত্যেকটা ধর্মে ধর্মেই কিন্তু ভালো সৎকর্ম করা। সৎকর্ম করার উপদেশ দেওয়া আছে। যে নিজে বাঁচো এবং পরিজনকে বাঁচাও, সে আগে নিজে বাঁচবেন, তারপরে অপরকে বাঁচাবেন। অপরকে বাঁচানোর কিন্তু চেষ্টা করতে মানুষকে হবে। ভালোবাসতেই হবে। মানুষ না ভালোবাসলে স্বর্গে যাওয়ার সুখ পাবেন না। মানুষের সাথে খারাপ ব্যবহার, বিশেষ করে অহংকার পতনের। অহংকার অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, এরকম কিছু মানে নিজেকে মানতে একটা হবে। অহংকার যে আমি এই, বিশ্বাস করবেন না, কথা বললে মানে বাড়ানো হয়ে যায়। আমরা যে পর্যায়ে আছি, আমরা যদি হুমকি দিয়ে বলি যে আমরা এই, তাহলে কিন্তু সবাই ভয় পেয়ে যাবে, আশেপাশে যারা আছে। আর একটা কথা বলি আকাশ, এর আগে রমজান মাসে এমন একটা ভিডিও করেছিলাম যে আসলে বলছিলাম যে চ্যালেঞ্জ বলছিলাম যে ছবি দেন, তাই না? একজন মানে করতে দেখি আপনার কত বড় কি হয়েছে না, আসলে নিজে মানে গল্প করতেছে না, আপনারা ক্ষমা করবেন, ক্ষমা চাই নিচ্ছি। সেই ব্যক্তি বলছে যে আমি ছবি দিলাম, নাম ঠিকা দিলাম, তারপরে 3 দিন পর সেই ব্যক্তি ফোন দিয়ে বলতেছে, রাগের সাথে একটু বললো যে আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে সাহায্য করো। ছবি দেওয়ার পরে কিছু একটা করছি, কি করছি সেটা বলবো, কিছু একটা করছি, পরে বলতেছে, ফোন দিয়ে বলতে 3 দিন পর বলতেছে, ভাই আমাকে বাঁচান, আমি ঘুমাইতে পারছি না, ঘুমাইলেই চোখে 3-4টা মানুষ দেখতে পাচ্ছি সাদা কাপড় পরে আসতেছে। এরপরে যোগাযোগ করেন নাই? না, ওই এরপরে গতকালের ভিডিওটা কিন্তু কথা হচ্ছে, ওই ভিডিওটা যে ভিউয়ার্স নিয়ে করা হয়েছে ওই ভিউয়ার্স কথা বলা হচ্ছে, কিন্তু পরে ভয়ে কোনো সময় ও ফোন দেয় না, আজ পর্যন্ত এখনো ফোন যোগাযোগ বন্ধ। করেনি। তারপরে হয়তো বা ওদের হুকুম দিছিলাম, আবার সে রিটার্ন আসছে, যাই হোক। তো এমন কেউ মানে আসলে বলতে হয় না আসলে আল্লাহ কার কখন দোয়া কবুল করে, আসলে সেটা বলা যায় না। এতটুকু বলতে পারি যে আমরা যা পাইছি, আমাদের আমল, আমাদের সময়, আমার ধ্যান, আমার জ্ঞান নিয়ে ততটুকু পাইছি। গর্ব করার কিছু নাই গর্ব আসলে। করার কিছু নাই। আমি কত বড় এটা আমি বলবো না, আপনাদের বলবেন। হুম, মানে নিজে যে বললে বড় হয় না, লোকে যারে বড় বলে বড় সেই হয় নাকি? না, সেটাই সেটাই সব আসলে। মিলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো আমরা আবার আসবো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ইউ টেক কেয়ার। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।